বলো বারান্দা কেমন লাগছে? দারুণ। চলো তোমাদেরকে আজকে হোম ট্যুরটা দিই। আমি জানি না তোমরা কোথাও হোম ট্যুর দিলে বেশি প্রেফার করতে কিনা, তা আমি ভাবলাম আজকে সানডে না আমার না, টাইমও আছে। আমি দিলে আলাদা কি হবে। তো চলো। এইটা হচ্ছে আমাদের বারান্দা, যেটা আর কি মানে তোমাদের সাথে আমরা মেনলি শেয়ার করতে চাই যে আমরা অনেক দিন ধরে অনেক অ্যাপার্টমেন্টস খুঁজছিলাম এবং আমরা এটা ওয়ান্ডার ফ্ল্যাটস থেকে নিয়েছি। মেন রিজন হচ্ছে আমরা ফার্নিশড অ্যাপার্টমেন্টস নিতে চাইছিলাম, তার কারণ ছোট বাচ্চা নিয়ে এরপরে যদি মানে ঘর বাড়ির ফার্নিচারও অ্যাসেম্বল করতে হয় তাহলে আমরা 6 মাসেও মানে থাকার যোগ্য জায়গায় আনতে পারতাম না। অনেকে পারে বাট আমরা পারতাম না, তো ওই জন্য আমরা ফার্নিশড অ্যাপার্টমেন্ট নিয়েছি। আর টাইম অনেক লেগেছে, তার কারণ হচ্ছে মানে কোনো অ্যাপার্টমেন্টে এটা আছে তো ওটা নেই, ওটা আছে তো এটা নেই। তো আমাদের রিকোয়ারমেন্ট ছিল প্রপার মানে ওয়াশার, ড্রায়ার, ডিশ ওয়াশার, তারপরে যদি মানে পসিবল হয় তাহলে 2টো বেডরুম অ্যালং উইথ দ্য লিভিং স্পেস, একটা বারান্দা, এলিভেটার, সব কিছু। তো লাস্টে আমরা কম্প্রোমাইজ করতে বাধ্য হয়েছি। বাথরুমটা একটু আমাদের ছোট, আর দেখাচ্ছি চলো। আর আমাদের অ্যাপার্টমেন্টে এলিভেটার নেই, 3 তলায় কিন্তু এলিভেটার নেই। তো এলিভেটার নিলে বারান্দা ছাড়তে হতো, আমরা বারান্দাটা মেন নিয়েছি। তো চলো বারান্দা থেকে দেখাই। দেখতে পাচ্ছ সুন্দর লাশ গ্রিনারি বাইরে, মানে খুব সুন্দর। এখানে মানে ঘুম থেকে উঠে বারান্দায় আসলে মানে মন ভালো হয়ে যায়। আর একদম মেন রোডের সামনে ওইটা দিয়ে যে দেখা যাচ্ছে ওই গাছের তলায়, ওইটাই হচ্ছে মেন রোড। মানে মেন রোড বাস স্ট্যান্ড থেকে আমাদের বাড়ি জাস্ট 2 মিনিট মতন। তো এইটা হচ্ছে আমাদের বারান্দা। এখানে সুন্দর বসার, এটা যেহেতু ফার্নিশড অ্যাপার্টমেন্ট, ফার্নিশিংস সবই ছিল, বসার সুন্দর চেয়ার টেবিল আছে। এটাকে আমরা এখন পরিষ্কার করে ভাবি কখনো কখনো ব্রেকফাস্ট এখানে করব। আর এখানে সুন্দর গাছ রাখার জায়গা আছে, আমরা গাছ করব কিনা আমরা জানি না, বাট গাছ রাখার এরকম সুন্দর করে দেওয়া আছে। আর ফ্লোরটা দেখতেই পাচ্ছ সুন্দর কাঠের টাইলস করা। এটা যেমন ভেতরে ছিল কিন্তু এটা খুব ভারী, পড়ে গেলে পুটু টানাটানিতে যদি পড়ে যায়, ওই জন্য এটাকে আমরা বারান্দায় বার করে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের বারান্দা। সো বারান্দার পরে চলো আমরা লিভিং রুমটা দেখি। এটা আমাদের লিভিং রুম, সুন্দর বেশ বড় লিভিং রুমটা। সুন্দর 2টো সোফা টোফা সব আছে। আর এই কর্নারে হচ্ছে একটা ডাইনিং টেবিল আছে। আর তোমরা হিউস্টনের হোম ট্যুর দেখে থাকলে দেখবে ওখানেও আমার এরকম একটা রাউন্ড টেবিল ছিল। তো আমার এরকম কর্নার রাউন্ড টেবিল খুব ভালো লাগে। তো এইরকম এই সেট আপটা আমার বেশ পছন্দ হয়েছে। আর আমাদের লিভিং রুমে যেটা সব থেকে আমার ভালো লেগেছে সেটা হচ্ছে বারান্দার পরেই একটা মানে বড় জানলা, বড় দরজা, মানে লাইটস প্রচুর আসে। বিকজ তোমরা জানোই জার্মানিতে মানে প্রচন্ড বরফ পড়ে, ঠান্ডার সময়টা ভীষণ গ্লুমি, অ্যাটলিস্ট একটু লাইট আসলে ভালো লাগবে। আচ্ছা, আমাদের টিভি আর টিভি টেবিলটা নিয়ে আমরা একটু চিন্তিত, বিকজ টিভিটা কিভাবে সিকিউর করা যাবে, কেন পুটু হামাগুড়ি দেবে, হাঁটবে। তো টিভিটা নিয়ে আমরা একটু চিন্তিত আছি। এখানে একটা সুন্দর একটা ক্যাবিনেট মতন আছে, এইটাকে আমরা ভাবছি একটা কর্নারে মুভ করে দেবো, বিকজ এইটা পুটু যদি ধরে দাঁড়াতে গিয়ে এটা কিছু হয় মানে ওর যাতে না লাগে, বেবি প্রুফিং হিসেবে এটাকে আমরা ভেবেছি ওই 2টো সোফার মাঝখানে ওই কর্নারটায় ঢুকিয়ে দেবো, আর ওই টেবিলটাকে বাইরে রেখে দেবো। আমাদের সেন্টার টেবিলটাও খুব সুন্দর। আমার শ্বশুর বাড়িতে আমরা এরকম একটা সেন্টার টেবিল কিনেছিলাম, মনে আছে? একটু ছোট বাট এইরকমই ওই নেস্টিং টেবিল কিনেছিলাম, এখনো আছে। হ্যাঁ মানে এখনো আছে। এই হচ্ছে আমাদের লিভিং রুম। চলো বেডরুমটা এবার দেখাই। বেডরুমে চটি করে ঢোকার নিয়ম নেই না, তার কারণ এখানে পুটু সব খেলনা থাকে, আর ও হামাও দেয় সবকিছু, মানে ও হামা সব জায়গায় দেয় বাট মেইনলি খেলনাগুলোর জন্য। এখানে হচ্ছে আমাদের বেডটা বেশ বড়, তো উই আর ভেরি হ্যাপি। বিশাল বড় বেডটা। তো আমাদের মানে শুধু নিজেদের বসার জায়গা না, আরো আনুষঙ্গিক পুটুর খেলনা টালনা রাখার কোনো অসুবিধা হয় না। আর এই সাইডে একটা যেটা বলছিলাম তখন, যে মানে ঘুম থেকে উঠেই আর কি প্রচুর গ্রিনারি, মানে চোখ খোলে অ্যান্ড ইউ সি নীল আকাশ আর প্রচুর গ্রিনারি। তো এইটা আমার খুব ভালো লাগে। আর প্রচুর আলো ঢোকে। হ্যাঁ, প্রচুর আলো তো ঢোকেই, কিন্তু মানে গ্রিনারিটা মানে আলো ছাড়াও মানে চোখ খুলে বাইরে দেখলেই গ্রিনারি, এটা আমার খুব ভালো লাগে। 2টো বেড সাইড টেবিল আছে। এইটা হচ্ছে কৌস্তবের সামান থাকে। 2টো ড্রয়ার আছে এখানে। 2টো ড্রয়ার আছে, সব গ্যাজেট ম্যাজেট সব কিছু যেগুলো সব সময় লাগছে। আর এইটাতে একটাতে পুটুর মমি। পুটুর মামির তো অত গ্যাজেট নেই, সেই জন্য কোনো গ্যাজেটই নেই।
আর আমাদের ওয়ার্ড্রপটাও বেশ বড়, 3 ডোর। থ্রি ডোর না, বেসিক্যালি এটা 6 ইউনিটের ওয়ার্ড্রপ। বেশ বড়, আমাদের খুব সুবিধা হচ্ছে, মানে এত জিনিস। আর একটা ডোরে মানে একটা ডোর হচ্ছে পুরো আয়না। হ্যাঁ, একটা ডোর পুরো আয়না, তো মানে আমরা অত ড্রেস আপ করি না, বাট ড্রেস আপ করলে পুরোটা দেখা যাবে। তো এই হচ্ছে, আর দেখতেই পাচ্ছ প্রচুর খেলনা ছড়িয়ে রয়েছে। সব ছড়ানো নেই, কেন সব এখনো আনপ্যাক করা হয়নি। এই যে এটা হচ্ছে পুটুর লেটেস্ট খেলনা। চলো নেক্সট। এটা হচ্ছে হলওয়েটা, মানে ওইটা অ্যাকচুয়ালি আমাদের মেইন ডোর। ওইখান দিয়ে ঢুকে এরকম সোজা এসে এই দিকটা হচ্ছে লিভিং রুম, আর উল্টো দিকটা যেটা দেখলে সেটা হচ্ছে বেডরুম। হ্যাঁ, মানে মেইন ডোর দিয়ে ঢুকে সোজা যে দেখা যায় সেটা হচ্ছে আমাদের বেডরুম। এখানে এরকম মানে বাইরে থেকে সেই সব যে জিনিসগুলো রাখা হয় সেগুলো এখানে থাকে, মানে কিজ এন্ড সানগ্লাসেস, আর নিচে স্টোরেজও আছে যেটা আমাদের খুব মানে ধরো যেগুলো এক্সট্রা প্যান্ট্রি সামান সেগুলো আমরা সব এখানে রাখি। আর দেখলেই তো পুরো ডায়াপার ব্যাগ, এমনি ব্যাগ এসব। আচ্ছা চলো এবার তোমাদেরকে কিচেনটা দেখাই। আচ্ছা, কিচেনটা একটু মেস আছে বিকজ আমাদের শেফ রান্না করছিল। তো এই সাইডটা হচ্ছে দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজানো হয়েছে। ওইখানে সব আমাদের রান্না করতে যা যা লাগে, সস এন্ড তেল, তারপর আলু পেঁয়াজ সব গুছিয়ে রাখা হয়েছে। তার সামনে আমাদের শেফ রান্না করেছে বলে একটু সরিয়ে আছে, দ্যাটস ফাইন। আচ্ছা, সুন্দর 4টে ওভেন আছে যেরকম আমাদের হিউস্টনে ছিল, পাশে মাইক্রোওয়েভ রাখা। আচ্ছা, আর এখানে ওভেনও আছে। তো আমরা মানে আমি যদি কখনো বেক টেক করি তো তার জন্য, বা পোস্ট অনেক সময় গ্রিল স্টাফ বানায় সেগুলো। এখন আমাদের এয়ার ফ্রায়ারটা লাগানো হয়নি। এছাড়া এদের এখানে আছে হচ্ছে, আচ্ছা এইটা আগে দেখিনি। আচ্ছা, এখানে আমরা অবভিয়াসলি কিচেনে আমাদের ডিশওয়াশার আছে যেরকম আমাদের হিস্টনে ছিল। আর জার্মানিতে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখেছি যে এরা ওয়াশিং মেশিনের কানেকশনটা কিচেনে করে। সব ম্যাক্সিমাম অ্যাপার্টমেন্টসে আমি দেখছি, মানে যারা নিজেরাও ফার্নিশ করেছে বা যারা নিজেরা মানে লাগিয়েছে সবকিছু, ম্যাক্সিমাম জায়গায়, সকলের নয় তবে অনেকের ক্ষেত্রেই দেখছি যে ওয়াশিং মেশিনটা কিচেনে। তো আমাদেরও ওয়াশিং মেশিন কিচেনে আছে। আর এই পাশে বড় ফ্রিজ আছে। এই ফ্রিজটার নিচে মানে এই ফ্রিজের থেকে ফ্রিজারের বারটা আমার বেশি লেগেছে, মানে অত ফ্রিজার, মানে এখানে আসলে সব ফ্রোজেন ফুড খাওয়ার এত চল, ওই জন্যে ফ্রিজারটা অত বড়। যাই হোক, অনেক ক্যাবিনেটস আছে, যেটা আমাদের মানে মেন সুবিধা হয়। ওইখানে পেছনে টোস্টার, আমরা অত কড়া টোস্টের ব্রেড খাই না বলে টোস্টারটা তুলে রাখা আছে। টোস্টার, হ্যান্ড ব্লেন্ডার, তারপরে ওয়াটার মানে কেটল, তারপরে এই সবগুলো ওরা দিয়েছিল, আমরা অত বেশি ইউজ করি না বলে ওইগুলো তুলে রেখেছি। এছাড়া বাকি ক্যাবিনেটসে মানে ভর্তি জিনিসপত্র, ওইটা দেখিয়ে তোমাদেরকে আর বোর করছি না, বাট লটস অফ ক্যাবিনেট, মানে স্পেস অনেক বেশি, যেটা আমাদের অসুবিধা হতো। এদিকেও ড্রয়ার আছে। এইটা হচ্ছে আমাদের শেফের মশলার ড্রয়ার। কালেকশন পুরো, কোনো রকম সমস্যা হবে না, কোনো খাবার বানাতে গিয়ে যেন অসুবিধে না হয়। আর কি, ফ্রিজ ম্যাগনেটস আমাদের প্রচুর আছে, কিন্তু এখনো লাগানো হয়নি, ওটা লাগিয়ে দেবো। হ্যাঁ, এই ফ্রিজ ভরে যাবে আমাদের যা ফ্রিজ ম্যাগনেটস আছে। এই দিকটা আগে প্রথমে বলে দে, অনেকে বলছে কে আর এস কেন, এ নেই কেন? বিকজ এটা যখন এস একা থাকতো তখন কে আর এস লাগিয়েছিল, তারপরে একসাথে থাকা, এ হওয়া সব হয়েছে, কিন্তু আর কেনা হয়নি, ওটা কিনতে হবে। টাটা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ যে সুন্দর একটা, এখানেও মানে হল, মানে ঢুকেই দরজা দিয়ে ঢুকেই একটা সুন্দর ফুল সাইজ মিরর, বেরোনোর সময় যাতে দেখতে পাওয়া যায় কেমন লাগছে। আমাদেরকে কেমন লাগছে গো? মুখে খাবার লেগে থাকলে যেমন লাগে সেরকম। খাবারটা কমপ্লিট হয়নি এখনো, খেয়ে নিয়েছে, মুখ খালি। এখানে আমরা পুটু স্ট্রোলারটা রাখি, এখানে ড্রায়ারটা আছে, আর আমাদের ড্রায়ারটা এখানে আছে। এটাই সব মানে খুব ভালো, যেখানে ওয়াশার ড্রায়ার আলাদা। হ্যাঁ, আমি চাইছিলামই যে ড্রায়ার আলাদা হোক, বিকজ যেই ওয়াশিং মেশিনগুলো ওয়াশার আর ড্রায়ার একসাথে থাকে, সাধারণত সেই মানে যেগুলো অ্যাডভান্সড অনেক, যেখানে একদম পুরো শুকনো বেরোয়, সেখানেও আমি দেখি যে অনেকক্ষণ ধরে মানে ওই সাইকেলগুলো অনেক বড় বড়, যেখানে মানে ওয়াশের পর ড্রাই হবে। তো এটা আলাদা হওয়াতে কি আমি প্যারালালি করতে পারি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের আরেকটা ছোট বেডরুম মতো।
এইটা পুরো মেস হয়ে আছে, এটা গোছানো হয়নি। এটাকে গুছিয়ে হোম ট্যুরের ভিডিও দিতে আমার মনে হয় আরো অনেক দেরি হতো, তো আমরা এটাকে এখানে প্রচুর জিনিস মানে এখানেই আমরা সব এনে রাখছি, দিয়ে একটা একটা করে গুছিয়ে জায়গায় তুলছি। পুটু হ্যাঁ বললো। আমাদের রোবো দিদিও এখানেই আছে। রোবো দিদি এখানেই আছে, এই দেখো রোবো দিদি এখানেই আছে। রোবো দিদি এখান থেকেই বেরোয়। আর এইখানে আমরা হচ্ছে মানে ঠাকুর রাখবো সেটা ঠিক করা হয়েছে। আর এখানে একটা বেড আছে, এবার এই বেডটা হচ্ছে এক্সটেন্ডেবল। হ্যাঁ এটা এক্সটেন্ডেবল বেড। এগুলোকে ডে বেড বলে, তোমরা জানোই। এগুলো ওই মানে ট্রান্ডল বেড টাইপের, এক্সটেন্ড ড্রয়ার্সও আছে, আর তাছাড়া এক্সটেন্ড করে ফুল সাইজ মানে কুইন সাইজের একটা খাট হয়ে যাবে আর কি। ওই লিফট বাদ দিয়ে আমরা ব্যালকনি আর একটা সেকেন্ড বেডরুম নিয়েছি। তো এইটা হচ্ছে বেডটা, আর এখানে একটা সুন্দর স্টাডি সেটআপ করা যাবে। এখানে ওয়ার্ক স্টেশন, তো আমাদের মনিটরটা এখানে লাগানো হবে, আর চেয়ার সব আছে, আর এখানেও সুন্দর বড় জানলা আছে, আর এদিকে একটা আলমারিও আছে। হ্যাঁ, আর এইদিকে একটা আলমারি আছে, অবভিয়াসলি ওটা খুলে দেখানো যাচ্ছে না বিকজ স্টোরেজ বেসিক্যালি, কিন্তু আমাদের দেখতেই পাচ্ছ আমাদের সব স্ট্রোলার গুলো এখানে, এই ট্রলি গুলো এখানে রাখা আছে। এবার ট্রলি গুলো কমে যাবে, একটার মধ্যে একটা ঢুকিয়ে এগুলো সব করা হবে, বাট আমরা এইটা মানে লাস্টে করব বলে আস্তে ধীরে যেমন, এবং ওই জন্য আমরা মানে ডিলে করিনি আর। হ্যাঁ, আর এইটা বাইরের রুমটাতে রাখছি যাতে হচ্ছে মানে কোনো অসুবিধা না হয়, মানে পুটু এইখানে আসে না, কাজে নোংরা ওর ধরে ফেলা এসব কোনো ব্যাপার নেই। চলো লাস্ট আমাদের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা একটু ছোট বাট ঠিক আছে, মানে অতটা এই কটা মানে সব পেতে গেলে আমরা আরো 6 মাসেও বাড়ি পেতাম না, বিকজ শুধু আমাদের মানে আমাদের দাবিগুলো মিটলেও তো হবে না, হাউস ওনারকেও তো আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। তো এটা হচ্ছে আমাদের বাথরুম। এখানে সুন্দর একটা ওই শাওয়ার, এনক্লোজ শাওয়ার এরিয়া আছে। একটু ছোট এটা আমাদের যেটা মনে হয়, আর একটু বড় হলে একটু সুবিধে হতো। আর এখানে দেখতেই পাচ্ছ সুন্দর একটা মিরর আছে, প্রপার ভেন্টিলেশন আছে, এখানে আমরা শুকনো জামা কাপড় রাখি। সো দ্যাটস ইট। কয়েকটা জিনিস আমি বলে দিই ভিডিওটা এন্ড করার আগে, তোমরা জানিও অবশ্যই কমেন্টে যে কেমন লাগলো। কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো লোকে কনফিউজ হয়ে গেছে, আমাদের অ্যাপার্টমেন্ট বলছি বারবার বলে অনেকে ভাবছে আমরা কিনেছি, তো আমরা কিনিনি, এটা রেন্টেড অ্যাপার্টমেন্ট। সেটা বলেছে মাল্টিপল টাইমস, বাট তাও বলে দিচ্ছি, এটার রেন্ট আমরা পে করছি ওয়ার্ম রেন্ট, যেটা মানে ইনক্লুডিং এভরিথিং অ্যারাউন্ড 1700 ইউরোস, উইচ ইজ কাইন্ড অফ আ বিট প্রাইসি। যারা এই কারণে জানতে চাইছো প্রাইস, যে তোমরা জার্মানি আসতে চাও বা চেঞ্জ করতে চাও রুম, আমি বলবো যে বার্লিনের 1700টা একটু বেশি প্রাইসি, বাট মোটামুটি ওই যে ফার্নিশ অ্যাপার্টমেন্ট কিন্তু এরকমই হয় কাছাকাছি, খুব একটা কম মানে হালকা কম বেশি হবে। স্টিগলিটস এরিয়াটা খুব ভালো, এখানে খুব মানে ওয়েল ডেভেলপড, এবং মানে যেহেতু পরে ডেভেলপ হয়েছে ওই জন্য অনেক কিছু রয়েছে এখানে, মানে নানা রকম দোকান থেকে শুরু করে গ্রসারি স্টোরস এভরিথিং সব কিছু রয়েছে। তো এই আর কি। তো আশা করছি তোমাদের ভালো লাগলো অ্যাপার্টমেন্ট ট্যুর আমাদের, আর তোমরা জানিও কমেন্টে, যদি আরও কিছু প্রশ্ন থাকে সেটাও জানিও, চেষ্টা করবো উত্তর দেওয়ার। চলো টাটা।